হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। তো আজকে ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার, তাই ভেবেছি নিরামিষ কিছু রান্না করব। তো এইদিকে বাটিতে আমি নিয়েছি ছোট ছোট ভেন্ডির টুকরো, আর এইদিকে কাঁকরোলগুলোও বানিয়ে নিয়েছি, আর এদিকে থালায় নিয়েছি ছোট ছোট আলু টুকরো, আর সোয়াবিনের বড়িগুলো ভেজানোও হয়ে গেছে। বাটিতে আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা ছাড়া সোয়াবিন নিরামিষ আমার ভালো লাগে না। আর কৌটাতে ঘি আর গরম মশলা। তো গ্যাসটাও জ্বালানো হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়েছি, তেলটাও প্রায় গরম হয়ে এসছে। তো তেলের ওপর এবার বানানো ভেন্ডিগুলো দিয়ে দিলাম। সব দেওয়া হয়ে গেছে। এবার ভেন্ডিতে যতটা লবণ লাগবে ঠিক ততটাই আমি লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে সব ভেন্ডিতে লবণটা মাখিয়ে যায়। তো এই যে ভেন্ডি ভাজা হয়ে গেছে, তখন একরকম এখন একরকম। আর আমি ভেন্ডিতে হলুদ দিইনি, কিছু কিছু ভাজাতে আমি হলুদ খাই না। তো তেলটা আবারও গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে এবার দিয়েছি কাঁকরোল। তো কাঁকরোলেও আমি হলুদ দেবো না, তো শুধু লবণ দিয়েই আর তেল দিয়েই ভাজবো, ঝালও দেবো না। আমার ঝাল ছাড়া হলুদ ছাড়াই ভালো লাগে। তো এই যে ভেন্ডি ভাজাটা কত সুন্দর, আর কাঁকরোল ভাজাগুলো প্রায় হয়ে এসেছে। তো কাঁকরোল ভাজাগুলো তুলে নেব। এবার তেলের ওপর দিয়েছি সোয়াবিন, অল্প তেলে সোয়াবিন। তো এই যে হলুদ দিয়েছি সোয়াবিনের মধ্যে, পরিমাণ যতটা হলুদ লাগে আর যতটা লবণ লাগে ঠিক ততটাই লবণ দেবো, দিয়ে আচ্ছা করে নাড়িয়ে নেব। নাড়িয়ে ভাজা হয়ে গেছে, সেটাও আমি তুলে নিয়েছি। তো এবার গরম তেলে দিয়েছি ছোট ছোট আলুর টুকরো, তার মধ্যে যতটা নুন যতটা হলুদ লাগে ততটাই আমি দিয়েছি। নাড়িয়ে নিচ্ছি যেন ভালো করে নুন হলুদটা আলুর মধ্যে মাখিয়ে যায়। তো আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আলু ভাজার মধ্যে আমি দিচ্ছি শুকনো লঙ্কা, আদা, জিরে বাটা। তো এবার এর ওপরেই দিয়ে দেবো আমি সোয়াবিন ভাজাগুলো। তো সোয়াবিন ভাজা দিয়ে একবারে যদি নাড়ি কষাই, জিনিসটা আমার খেতে খুবই ভালো লাগে। তো এই যে এখন আমি কষাচ্ছি। তো কষানো প্রায় হয়েই গেছে। তো তরকারিতে গরম জল দিয়ে আমার তরকারি রেডি। এই যে শুধু নামানোর আগে একটু ঘি পরিমাণ মতো আর গরম মশলা, এই হচ্ছে আজকের রান্না রেডি। তো সবাইকে টাটা, বাই বাই।